হাই বন্ধুরা, আজ তোমাদের শোনাবো আমার ভাগ্নে বিজয়ের সাথে ঘটে যাওয়া রোমান্টিক ঘটনার দ্বিতীয় পর্ব। আর দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। আমার তামান্না ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আমি আজকে জিজ্ঞেস করলাম, এমন কি আপনার জীবনে হয়েছে? বিজয় আমাকে বলল, হয়েছে বলেই বলছি। এই সম্পর্কে এত উত্তাপ যা কল্পনাও করা যায় না। আমি আপনাকে বলছি না ঝাঁপিয়ে পড়ুন, দেখতে বলছি। আমি ওর কথায় সম্মতি জানিয়ে বললাম, ঠিক আছে, আজ সন্ধ্যায় বিজয় আসবে, আমি দেখব। আজ ভালো থাকুন। ও বলল, ঠিক আছে, বাই। আমি জানি বিজয় প্রতি সোমবার ওর নানুকে দেখতে আসে, আজও আসবে। আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে লাগলাম। মাইন্ড গেম খেলতে অসুবিধা কি? এক সময় বিজয় এসে ওর নানুর সাথে বসে গল্প করতে লাগলো। আমি কাছে যেতেই ও আমাকে বলল, কি ব্যাপার খালমি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আমি রেগে গিয়ে বললাম, এই অসভ্য, আমি কি দেখতে বিশ্রী যে আজকেই শুধু আমাকে সুন্দর লাগছে? বাবা আমাকে বলল, মা, বিজয়কে একটা চা করে দে তো। ওনার কথা শুনে আমি চা বানাতে চলে গেলাম। বিজয় আমার সাথে সাথে আসলো আর বলল, চা খাবো না খালমি, জুস থাকলে দাও। আমি খুব ভালোভাবেই আজ বুঝতে পারছি বিজয় আর চোখে আমার দিকে খেয়াল করছে। আমারও খুব ভালো ফিল হচ্ছে। রাত যা বলেছে তা সব সত্য। এই অসভ্য দেখি সত্যিই আমাকে নিয়ে কিছু ভাবে। কিচেনে যেতে একটা বড় লুকিং গ্লাস আছে, সেখানে দাঁড়িয়ে আমি ভালো করে নিজেকে দেখতেছিলাম আর গ্লাসে লক্ষ্য ছিলাম বিজয় কি করে। বিজয় আমার পেছনে চোখ রেখে গিলে গিলে খাচ্ছিল। আমি দেখে বিজয়কে বললাম, তুই যা, আমি চা নিয়ে আসি। বিজয় মুচকে একটা হাসি দিয়ে বলল, খালমি, আমি তোমার কাছে থাকলেই শুধু দূর দূর করো কেন? আমি কি তোমার অপরিচিত কেউ? আমাকে একটুও আর আদর করো না। আমি ওকে বললাম, এই কে বলেছে আমি তোরে আদর করি না? এখন বড় হয়েছিস, আগের মতো কি আর খালমির পিছে পিছে ঘুরঘুর করলে মানায়? বিজয় আমাকে বলল, আমি কিন্তু তোমার কাছাকাছি থাকলে আমার খুব ভালো লাগে। আর একটা কথা বলি, তোমাকে ন্যাচারাল খুব ভালো লাগে, মেকআপ ছাতা পাতা ব্যবহার করলে ফেক লাগে। আমি বললাম, এখন দেখি মেয়েদের কিসে ভালো লাগে তাও জানিস। ও বলল, এই যে তুমি বললে আমি বড় হয়েছি, বড় হলে মেয়েদের ভালো বোঝার কথা না? আমি বললাম, আমি কি অন্য মেয়েদের মতো যে তুই বলবি? বিজয় বলল, আমার কাছে সব মেয়েই মেয়ে, তুমি তো আরো আপন কাছের মানুষ। আমি তোমাকে কত ভালোবাসি। আমি বললাম, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, এখন যা গিয়ে বস সোফায়, আমি চা নিয়ে আসছি। বিজয় আহ্লাদ করে বলল, তুমি চা বানাও, আমি তোমার পাশেই থাকি, দেখি কি করে এত ভালো চা তুমি বানাও। আমি মনে মনে বললাম, রাজ ঠিকই বলেছে, চা বানানো দেখার নাম করে বিজয় আমার পেছন দেখতে চায়। আমারও কেন যেন দেখাতে ভালোই লাগছে। মনে মনে ভাবলাম, যা খুশি করুক, ঠিক আছে, চা বানানো সবার শেখা দরকার। অলস বউ পাইলে তো আবার নিজেকেই চা করে খেতে হবে। আমি বিজয়কে জিজ্ঞেস করলাম, দুধ চা খাবি নাকি র চা? বিজয় দুধের দিকে চেয়ে হাসি দিয়ে বলল, দুধ দিলে খাবো, না দিলে নাই। আমি বিজয়ের চাহনি দেখে নিজেও হাসি দিয়ে বললাম, ওই ফ্রিজে দুধ আছে, নিয়ে আয়। বিজয় আবার হাসিতে আমাকে বলল, খালমি, ফ্রেশ দুধ নাই। ওর কথা শুনে আমার গা শিহরিত হয়ে উঠল, দুধ যেন নড়ে চড়ে উঠল। বিজয় কি অসভ্য! কোনো ভাবে আমি ওকে বললাম, ফ্রেশ খাইতে চাইলে বাহিরে গিয়ে খা, এখানে ঘ্যান ঘ্যান করিস না। বিজয় আবার আমাকে বলল, এইটা কেমন কথা? ঘরে থাকতে বাহিরে যাব কেন? আর আমি কোন কথা বললাম না? রচা দিয়ে বললাম, দুধ খেতে হবে না, এখন দুধ ছাড়াই চলবে। এই কথা বলে আমি দুলিয়ে দুলিয়ে সোফার দিকে হাঁটতে থাকলাম। বিজয় পেছন থেকে বলল, খালমি, তুমি কিন্তু মডেলিং করলে খুব ভালো করতে পারতে। আমি পেছন ঘুরে বিজয়কে বললাম, আমার দরকার নাই মডেলিং করার। আমি বুঝতে পারি বিজয় মনে মনে আমাকে চায়। রাজ সত্য কথাই বলেছে, আমার এই অজানা ভাবনা ভাবতে খুব ভালো লাগছে। বিজয় আমাকে দেখছে আর সেটা কামনার দেখা, কেমন অনুভূতির জন্ম হচ্ছে। ভালো লাগছে। আমি চিন্তা করছি, এতে তো আমার খারাপ লাগার কথা,
কিন্তু ভালো লাগছে কেন? বিজয়কে মনে হচ্ছে খুব হ্যান্ডসাম। আমার লোভ হচ্ছে কেন? ইচ্ছে করছে বিজয়কে ছুঁয়ে দেখতে, বিজয়ের গায়ে টাচ করতে মন চাইছে। আমি সোফায় বসে ভাবতে লাগলাম বিজয় আসছে না কেন, কই গেল বিজয়? পরে দেখলাম বিজয় ওর নানুর ঘরে চলে গেছে। বিজয় দেখতে চাইলেও সোফায় না আসাতে আমি খোঁজ করতে যাই কিনা। আমি কিছু সময় অপেক্ষা করে মায়ের রুমে গেলাম। ওকে বললাম, চা খেয়েছিস বিজয়? বিজয় অভিমান করে বলল, দুধ ছাড়া চা আমার ভালো লাগে না। মা রাগ করে আমাকে বলল, ও দুধ চাই দিলেই তো হয়। আমি বিজয়কে বললাম, ঠিক আছে, আমি আরেকটা বানিয়ে দিচ্ছি। এই বলে চলে গেলাম। বিজয় ওর নানুর কাছ থেকে বিদায় নিয়ে বলল, আমি চলে যাচ্ছি। এই কথা বলে আবার কিচেনে আসলো আর আমাকে বলল, খালমি, তোমার দুধ তোমার কাছেই রাখো, আমি চললাম। আমি ওকে বললাম, বিজয় এই তো চা রেডি, খেয়ে যা বলছি। বিজয় চলে যাচ্ছিল, তাই আমি কাছে গিয়ে হাতে ধরে বললাম, চা না খেয়ে গেলে আজ তোকে পেটাবো বলে দিলাম। বিজয় ঢং করে আমাকে বলল, তোমার হাতের চায়ের চেয়ে তোমার মার খেতেই বেশি ভালো লাগে। আজ চা খাই, অন্যদিন মার খাবো। আমি বিজয়ের খোঁচা খোঁচা দাড়ি গালে মোচড় দিয়ে বললাম, আমি তোরে কখনো মেরেছি? আদর করি। বিজয় আমার দিকে চেয়ে বলল, তোমার মার খাওয়াকেই আমি আদর মনে করি। আমি বললাম, ঠিক আছে বাবা, এখন আয়, চা খেয়ে তারপর যা। চা না খেয়ে গেলে আমি খুব কষ্ট পাবো। বিজয় বলল, আমার তো যেতেই কষ্ট লাগে, ইচ্ছা করে এই বাসায় থেকে যাই। আমি বললাম, তাহলে আজ থেকে যা। ও বলল, তুমি আদর করে বলো, বিজয় আজ থেকে যা, তুমি চাইলে আমি থেকে যাব। আমি বললাম, আমাকে আদর করে বলতে হবে কেন? আমি কি বকা দিয়ে বলেছি নাকি? চা প্রায় শেষ, বিজয় চলে যাচ্ছে। আজ এই প্রথম আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। এমনটা কোনোদিন হয় নাই। দরজা দিয়ে নিচে সিঁড়ি বেয়ে যাওয়া পর্যন্ত চেয়ে থাকলাম। বিজয় শেষ মুহূর্তে হাত দিয়ে চুমু দেখিয়ে বাই বাই বলে চলে গেল। আমি আজ ভীষণ এক শিহরণ অনুভব করছি। মনে হচ্ছে ভালোবাসার মানুষ আমাকে রেখে বিদেশ চলে গেল। আমার ইচ্ছে করছে বিজয়ের কাছে চলে যেতে। মনে মনে ভাবলাম, রাজের সাথে এই বিষয়ে আর শেয়ার করব না, এই টপিক আর সামনে আনা যাবে না। 2 দিন পর আমার কাকাতো বোনের বিয়ে, সবাই চলে গেছে, কিন্তু আমার এখনো পোশাকটাই কেনা হয় নাই। তাই আজ সকালে বিজয়কে নিয়ে কিছু কেনাকাটা করে বিকালের সময় মতো চলে যাব। আমি জানি কাকাতো বোন পারু খুব রাগ করবে, কিন্তু কিছুই করার নেই। সকালে বিজয়কে নিয়ে বেরিয়ে গেলাম। কয়েক ঘন্টা শপিং করে বাসায় এসে দেখলাম কেউ নাই। আমি বিজয়কে বললাম, তুই চা খাইবি নাকি? আমি তাড়াতাড়ি রেডি হই। বিজয় বলল, না এখন না, তুমি রেডি হও। আমি নিজের রুমে গিয়ে ব্লাউজ শাড়ি পরে কিছুক্ষণ পর বিজয়ের কাছে আসলাম আর বললাম, বিজয় মেকআপ করব নাকি? বিজয় হাসি দিয়ে বলল, বিয়েতে যাবে আর মেকআপ করবে না, কি বলো? আমি বললাম, এই সেদিন না তুই বললি মেকআপ যেন না করি। বিজয় বলল, আরে খালমি, সেটা তো ঘরে, বিয়েতে না। যাও, সুন্দর করে সেজে আসো, যেন আমার খালমিকে ডানা কাটা পরীর মতো লাগে, সব শালা যেন হাঁ করে চেয়ে থাকে। আমি হাসি দিয়ে চলে গেলাম। কিছুক্ষণ পর আবার আসলাম আর বললাম, এইবার বল আমাকে কেমন লাগছে? বিজয় বলল, খুব সুন্দর লাগছে, অপূর্ব। নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে তুমি সতর্ক, কিন্তু সব মানুষের কাছে তুমি আকর্ষণীয় লাগলেও আমার নিজস্ব ভাবনায় কিছু একটা বাকি আছে। এখন তুমি সিদ্ধান্ত নাও, মানুষের জন্য না আমার জন্য সাজবে। আমি বললাম, ঠিক আছে, তোর কাছে কি ভালো লাগে বল, আমি তাই করে যাব। অন্তত আমি জানতে পারবো এই বিয়েতে আমি একজন যুবকের কাছে আমি আকর্ষণীয়। বিজয় কাছে এসে বলল, তোমার লিপস্টিকটা পাল্টাতে হবে, হালকা গোলাপি হবে, আর উপরে গ্লোস নাকি কি একটা বলে সেটা দিতে হবে, আর শাড়িটা বুকের এক পাশে নিয়ে যেতে হবে, পেছনে আঁচল থাকবে না, শাড়ি টাইট করে দিতে হবে। আমি হাসি দিয়ে বললাম, সবকিছু ভালো ভিউ হোক আর মানুষ হাঁ করে চেয়ে দেখুক, তাই না? বন্ধুরা, আজ এই পর্যন্তই। বন্ধুরা, বিয়ে বাড়িতে আমি ভাগ্নে বিজয়ের সাথে কিভাবে লাগালাগি করলাম সেটা জানতে পরের পর্বে চোখ রাখো। এরকম আরো নতুন নতুন গল্প পেতে আমার তামান্না ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ।